নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সারা দেশ রাজনৈতিকভাবে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। পরিষ্কার সেই ভাগ, মধ্যে কেউ নেই তা বলছি না। বাইপার থেকে ওপারে কেউ যাবেন না এমন কথাও হলফ করে বলা যাবে না, কিন্তু একটা আড়াআড়ি ভাগ আমরা দেখতে পাচ্ছি। একদিকে হিন্দুত্ববাদী আরএসএস বিজেপির জোট, তাদের সমর্থকেরা, অন্যদিকে উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক জোটের সমর্থকেরা। একটা এসপার ওসপারের লড়াইয়ের পূর্ব মুহূর্ত। আর ঠিক সেই সময় হিন্দুত্ববাদীরা তাদের হাতে ট্রাম্প কার্ডটা ফেলেছে। রাম মন্দির, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, নতুন ভারতের নবনির্মাণ ইত্যাদি। সবাই কি রামলালার আহ্বানে অযোধ্যায় চলে গেছেন? না, খোদ অমিত শাহ দিল্লিতে মিছিল সভা করছেন। হেমন্ত বিশ্ব শর্মা আসামে রাহুলকে আটকাতে ক্যাডার নামিয়েছেন। রাজ্যে রাজ্যে বিজেপি নেতা মন্ত্রীরা রাম মন্দিরের ফায়দা তোলার জন্য রাস্তায়। তামিলনাড়ুতে দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাংলার দিকে তাকিয়ে দেখুন, সাত সকাল থেকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারেরা রাস্তায়। দিলীপ ঘোষ মধু পাঠিয়েছেন শুনে সুকান্ত চাল পাঠিয়ে দিলেন। কেন? কারণ এটা তো কেবল এক মন্দির উদ্বোধন নয়, এটা রাজনীতি। এটা এক রাজনৈতিক ইস্যু যার নির্মাণ বহু বছর ধরে করা হয়েছে। এ কি কেবল এই মন্দিরেই থেমে যাবে? তাও তো নয়। অযোধ্যা জুড়ে রাস্তায় রাস্তায় স্লোগান শোনা যাচ্ছে, কাশী মথুরা বাকি হ্যাঁ। কাশী বা মথুরাতেও আজ তারা সেখানেই জড়ো হয়েছেন যেখানে আবার নতুন করে মন্দির মসজিদের জিগির তোলা যাবে। আবার একটা মসজিদ ধ্বংস করে আবার এক মন্দিরের পুনর্নির্মাণ। এটাই তো আরএসএস বিজেপির রাজনীতি। হিন্দুত্ববাদী জঙ্গি জাতীয়তাবাদী রাজনৈতিক জোটের এটাই তো চাহিদা। আর সেই চাহিদা অনুযায়ী আজ এক রেড লেটার ডে। আজ তারা মাঝমাঠের দখল নিতে এগোচ্ছে। সেজন্যই অন্য পক্ষ কে কি করছে সেটাও জানাটা দরকার। রেড লেটার ডেতে রাস্তায় কারা থাকলো? ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন, জিজ্ঞেস করেছিলেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সবাই জড়ো হয়ে কি করছে? সঞ্জয় আমাকে বলো, আমি আপনি তো দেখতে পাই, তাই দেখে নেওয়া দরকার কারা মাঠে আছে, কে কোন দিকে আছে, আসন্ন যুদ্ধে কে আপনার পক্ষে কে বিপক্ষে। আর সেটাই বিষয় আজকে। 22শে জানুয়ারি এ বাংলায় কারা রাস্তায় থাকলেন? অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ধর্মকে ছাপিয়ে গেল হিন্দুত্বের নির্ঘোষ। আগামী লোকসভা ভোটের পটভূমিতে ধর্মীয় মেরুকরণের উন্মাদনার আবহ তৈরি করতে সচেষ্ট সংঘ পরিবার। 8এর দশকে রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ককে অস্ত্র করে ভারতীয় জনসংঘের গর্ভে বিজেপির পত্তন হয়েছিল। আজ 4.5 দশক বাদে সেই দল নির্বাচনী রাজনীতিতে ফের সেই অযোধ্যার রাম মন্দিরকেই কাজে লাগাতে ব্যগ্র। রাজনীতির ময়দানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের আমদানির এই প্রয়াস কতটা আগ্রাসী হতে পারে? আজ 2024 সালে 22শে জানুয়ারি তামাম ভারত তার সাক্ষী রইল। গেরুয়া বাহিনীর এই উদ্যোগের উল্টো দিকে মানুষের কাছে ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে রাস্তায় নেমেছিল একাধিক সংগঠন। বাংলায় পথে নেমে সংহতি মিছিল করে ভারতীয় সংবিধানে নিরপেক্ষতার ভাবধারাকে তুলে বিকল্প পথের কথা মনে করিয়ে দিয়েছে। কেন্দ্রের শাসকের একমুখী প্রচারের বিরুদ্ধে ঐতিহাসিক দায়িত্ব পালনে বাংলায় পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নকশালপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধিতায় কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে। কিন্তু এদিন দেখা যায়নি বাংলার প্রায় 3.5 দশক রাজত্ব করে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া সিপিএমকে। বামফ্রন্টভুক্ত কোনো দলই পথে নামেনি। উল্টে তৃণমূলের সর্বধর্ম সমন্বয়ের বার্তাবহ কর্মসূচিকে ভিত্তে তাকে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বলে সরব হয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা। বাংলার একদা সরকারি বামেদের এহেন আচরণ নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক, উঠছেও তাই। ফেসবুক খুলুন, সমস্ত ছদ্মবেশ খুলে রেখে যারা পেছন থেকে আড়াল থেকে ইন্ধন জোগাচ্ছিল তারাও আজ সামনে। রাস্তায় আজ সকাল থেকে তারা নেমেছে। বাংলার প্রত্যেক শহরে কম বা বেশি বিজেপিকে দেখা গেছে। শুভেন্দু মিছিল করেছেন, উত্তরবঙ্গেও মিছিল বেরিয়েছে। হাতে চে গুয়েভারার উল্কি নিয়ে বিজেপির শঙ্কর ঘোষ মিছিলে। কংগ্রেসের সংখ্যায় কম হলেও আজকেই 2-3টে ঘোষিত প্রোগ্রাম আছে। তারাও কেউ কেউ রাস্তায়। দেশ জুড়ে অবশ্যই তারা রাস্তায়। রাহুল গান্ধী তো রাস্তাতেই আছেন। মমতা কালীঘাটে গেছেন পুজো করতে, তারপর মিছিল, সেখান থেকে মসজিদ, গুরুদুয়ারা, চার্চ হয়ে সমস্ত ধর্মের মানুষজনদের নিয়ে পাক সার্কাসে। বললেন সর্বধর্ম সমন্বয়ের কথা, বললেন রাম আমাদেরও, কিন্তু আল্লাহ গডও আমাদের, আমরা একসঙ্গে থাকবো। আজ সকালে গণশক্তিতে অর্ধেন্দু সেন লিখেছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষজনদের নিয়ে এই রাম মন্দির রাজনীতির বিরুদ্ধে মিছিল করবেন, এটা প্রশংসনীয়। বিরাট মানুষজনকে সঙ্গে নিয়ে মমতা যে কেবল কলকাতাতেই রাস্তায় নামলেন তাও নয়, বাংলা জুড়েই তৃণমূল এ ধরনের মিছিল করেছে। সংহতি মিছিলে শোনা গেল বাংলার মাটি, বাংলার জল। বামফ্রন্টের বাইরের বাম বুদ্ধিজীবীরা, বিভিন্ন সংগঠন ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যাপক ঐক্যের ডাক দিয়ে রাস্তায় নামবেন। সেখানে দেখার মতো ভিড় ছিল। বিভিন্ন স্তরের মানুষ এসেছেন, রাস্তায় গান হচ্ছে, তারাও হাঁটলেন কলেজ স্কোয়ার থেকে ইন্ডোর স্টেডিয়াম। যাদবপুরের ছাত্ররা আলাদা করে প্রতিবাদ জানালেন তাদের মতো করে। কিন্তু অফিসিয়াল বামেরা কই? কোথায় গেলেন তারা? আজই কি ছিল না তাদের রাস্তায় নামার দিন, যেখানে যেটুকু সামর্থ্য আছে সবটুকু নিয়ে এই মন্দির রাজনীতির বিরোধিতায় নামার কথা ছিল না বামেদের? কোথায় তারা? একটাও ঘোষিত কর্মসূচি নেই। কোথাও ছাত্র কমরেড, পার্টি নেতৃত্ব, শ্রমিক সংগঠনকে রাস্তায় দেখা গেল না কেন? কোন কারণে তারা আজকের মতো দিনে নিজেদেরকে গুটিয়ে রাখলেন? যেদিন সারা দেশে তাণ্ডব করে বেড়াচ্ছে ভক্তের দল, সেদিন সারা দেশ জুড়ে অফিসিয়াল বাম, সিপিএম, সিপিআইয়ের হিরণ্ময় নীরবতা কেন? এই বাংলায় তাদের এখনো বাঁচাকুচা সমর্থক কর্মীদের কাছে কোন মেসেজ পাঠালেন কমরেড সেলিম? আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম। আজ 22শে জানুয়ারি আরএসএস বিজেপির কর্মীরা বাংলায় বিভিন্ন জেলায়, শহরে, রাস্তায় তাদের কর্মসূচি পালন করছেন। পাল্টা মিছিলে তৃণমূল, নকশালপন্থী বাম বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে মিছিলের সমাবেশে। কিন্তু সিপিএম, সিপিআইয়ের আজকের দিনে একটাও ঘোষিত কর্মসূচি নেই। তারা রাস্তাতেই নামলেন না। কেন নামলেন না তারা? আপনাদের কি মনে হয়? শুনুন মানুষজন কি বলেছে। সিপিএম, কংগ্রেস বা সিপিআই এদের কি আছে পশ্চিমবাংলার বুকে? এরা তো ম্যাশড হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তাহলে এরা রাস্তায় নামা, এদের জলে মিশে যাওয়া দুটো একই ব্যাপার। ওরা জন্মলগ্ন থেকে ধর্মনিরপেক্ষতার আশ্বাস দিয়ে এসেছে। ধর্মনিরপেক্ষতা নীতি যদি বজায় থাকতে হয় তাহলে বিশেষ একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে যোগদান না দেওয়াই ভালো। এই উদ্দেশ্যে করলো না। সব পুজোটাই বেঁচে থাক, কিন্তু রাজনীতিটাকে যেন পুজোর মধ্যে বা এই রামকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে সেটা না হয়। যেরকম ধর্মের জায়গায় ধর্ম, যেভাবে পুজো মানুষ যেভাবে আমরা পশ্চিমবঙ্গে যেভাবে বড় হয়েছি হিন্দু ধর্মকে এবং ধর্মীয় শাস্ত্রকে সব কিছুই মেনে, সেটাই স্বাভাবিক থাক। সিপিএম এবং সিপিআই ওদের সাথে তো বিজেপির আঁধাত আছে না, তাই তো ওরা রাস্তায় নামতে পারছে না। সিপিএম বা আদার্স যেসব পার্টিগুলো আছে যারা কোনো কর্মসূচি ঘোষণা করেনি এটার বিরুদ্ধে, তারা হয়তো কোনো নিউট্রাল কিছু পজিশন নিতে চাইছে। বামপন্থীরা রাস্তা থাকবে কেন? ওদের তো নেই পশ্চিমবাংলায় কিছু। সিপিএম তো আজ পশ্চিমবাংলায় রয়েছে, সিপিএম তো মাটির সাথে মিশে গেছে। সিপিআই বলে কিছু নেই। আজকে এরা শূন্য হয়ে গেছে, পশ্চিমবাংলার থেকে এরা শেষ হয়ে গেছে। মনে করি বিরোধী দল আর শাসক দলের কর্মসূচি, বাকিরা এখনো সেইভাবে প্রস্তুতি নিতে পারেনি, সংগঠন নেই সেইভাবে হয়তো। ওদের ধান্দা হচ্ছে লড়াইটা করুক তৃণমূল, সমস্ত কিছু করুক তৃণমূল, আর মেছো বিড়ালের মতো যেমন জেলেরা মাছ ধরে যায়, পিছনে যে মাছগুলো পড়ে থাকে কুড়িয়ে নেওয়ার ধান্দায় থাকে। সিপিএম এর অবস্থা ঠিক সেই রকম। সিপিএম এবং সিপিআই এবং এরা শুধু বিরোধিতা করতে জানে, এরা ওর জন্যই রাস্তায় নামতে পারেনি। কিছুদিন আগে যুব সমাবেশে কমরেড মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন, আমরা মাঝ মাঠের দখল নেব। শুনে হাততালি বাজিয়েছিল ব্রিগেডে আসা ছাত্র যুবরা। আর আজ যখন রাস্তায় নামার কথা, তখন মাঝমাঠ তো ছেড়েই দিন, সাইড লাইনের বাইরে বসে থাকলো সিপিএম, সিপিআই, এসএফআই, ডিওয়াইএফআই। বিকেলে কমরেড সেলিমের সাংবাদিক সম্মেলন, ব্যাস ফুটকি। রাজ্যের বাম মনোভাবাপন্ন মানুষের সংখ্যা কম নয়। এখনো সিপিএম, সিপিআই সরকারি বাম দলগুলোর ঘুরে দাঁড়ানোর তত্ত্বে বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা কম নয়। 22শে জানুয়ারি তারা হতাশ হলেন। এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে তাদের হিরণ্ময় নীরবতা সত্যিই হতাশার। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।